আরে মেয়ে শোনো, আমি কিন্তু তোমাকে ওর জন্য নিয়ে আসছি। ও যেভাবে চাই তুমি সেভাবে দিবে। শুনেছি পাড়ায় গেলে নাকি ছেলেদের পুরুষত্ব বেড়ে যায়, একটা জায়গায় তিনটাতেও তাদের হাউস মিটে না। এখন তোমার মাথার জোর কোথায় গেল? একবারে কাহিয়ে গেলে। দেখো এখন এসব বাদ দাও। এসব বাদ দিব মানে? আমার পাওনা তুমি আমাকে বুঝিয়ে দিবে না? আমার পাওনা আমাকে বুঝিয়ে দাও। বুঝতে পেরেছো? তোমার আমি জোরই দেখবো। এসো। দেখো এসব করো না এখন। এই তো ফোনে কল ঢুকতেছে না। এ তো যতই রাগারাগি হোক, কথা কাটাকাটি হোক, ও তো রাতে বাইরে থাকে না। আজকে রাত হয়ে গেল, আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় ঝড় বৃষ্টি হতে পারে। এখনো পর্যন্ত আসলো না। কি করি? ঘরে আছো? হ্যাঁ হ্যাঁ, আসো, তোমার টেনশনই করছিলাম। কি এটা? তোমার ভোগের খাবার। খাবার? খাবার হ্যাঁ। মানে? ও একজন পতিতা। পতিতা? এখানে কি? আমি তোমার জন্য টাকা দিয়ে নিয়ে এসেছি ওকে ভাড়া করে। কি বলো এসব? তুমি কি পাগল হচ্ছ নাকি? আমি পাগল হয়নি, পাগল তুমি হয়েছো। কেন বলো, আমার পছন্দ হয়নি? পাগল হয়েছ? এই তুমি যাও তো, যাও। এই ও কেন যাবে? ওকে আমি নিয়ে এসেছি তোমার জন্য। তোমার মাথায় কত জোর সেটা দেখার জন্য আমি নিয়ে এসেছি। ও এখন থেকে এখানেই থাকবে। তুমি বাড়ি গাড়ি টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু মেয়ের পিছনে খরচ করেছো। এখন থেকে আমি দেখবো তোমার মেয়ে কত লাগবে। প্রয়োজনে বাইরে থেকে আরেকটা নিয়ে আসবো। আমার লাগবে না, তুমি যাও তো, যাও। না ও যাবে না, ওখানেই থাকবে। আরে মেয়ে শোনো, আমি কিন্তু তোমাকে ওর জন্য নিয়ে আসছি। ও যেভাবে চাই তুমি সেভাবে দিবে। যদি না নিতে চাই জোর করেও দিবে। এটা তোমার উপরে নির্ভর করছে। আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনি শুধু আমার পেমেন্টটা বুঝিয়ে দেন তাহলে হবে। আর একটা কথা, ওর সাথে যদি কোনো খারাপ ব্যবহার করা হয়েছে খুব খারাপ হবে বলে দিলাম। আমি পাশের রুমে আছি, কোনো সমস্যা হলে আমাকে ডাকবে, ঠিক আছে? কোনো কিছুর জন্য কমতি না হয়, মাথায় রেখো। এ কি হলো? এখানে নিয়ে যাও। যাও তো, তুমি যাও। আমি কি যাওয়ার জন্য এসেছি নাকি? তাহলে তাহলে কি করার জন্য নিয়ে এসেছো? কারণ আপনি জানেন না। না না, দেখো আমি এসব করতে পারবো না। সব বাদ দেন তো, গেঞ্জিরা খুলে নিন। আরে গেঞ্জি খুলে লাগবে না। যদি হয় গেঞ্জির উপর দিয়ে সবকিছু হবে, সমস্যা নেই। তাহলে আসেন। আসো তো। আজকেই আমি তোর দেখবো তোর কত দূর। তোর এত ঘরের বউ থাকতে নারীর প্রতি এত কিসের টান, ওটাই আমি দেখছি আজকে। কই হয়েছে? আমার সয় সম্পত্তির টাকা পয়সা
আমার বাপের বাড়ির আমার যা ছিল সব তুই মেয়ের পিছনে শেষ করে দিয়েছিস। আজকে মেয়েই তোকে শেষ কর। খেলা মনে হয় শেষ হয়ে গেছে, এবার চাই আমার হাউসটা মিটিয়ে আসে। হয়ে যায় তুমি ওই রুমে যাও। তুমি ওই রুমে যাবে মানে? আমার দরকার আছে তাই, আমি না ডাকা পর্যন্ত আসবে না। কি ব্যাপার, এরকম ধুম ধরে বসে আছো কেন? তো কি করব? কাছে এসো, কাছে এসো বলছি। আচ্ছা আসলাম, কি বলো? শুনেছি পাড়ায় গেলে নাকি ছেলেদের পুরুষত্ব বেড়ে যায়, একটা জায়গায় তিনটাতেও তাদের হাউস মিটে না। এখন তোমার মাথার জোর কোথায় গেল? একবারে কাহিয়ে হয়ে গেলে? দেখো এখন এসব বাদ দাও। এসব বাদ দিব মানে? আমার পাওনা তুমি আমাকে বুঝিয়ে দিবে না? আমার পাওনা আমাকে বুঝিয়ে দাও। বুঝতে পেরেছো? তোমার আমি জোরই দেখবো। এসো। দেখো এসব করো না এখন। কি ব্যাপার, ও করছো কেন? শরীর খুব ক্লান্ত। একবারে কাহিল শেষ? ওই একবার দুইবার হলো তো। আমি যাচ্ছি, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। কি বলো এসব? হ্যাঁ। এই কি বলো? কি করে বাসা? এই তোকে কি ঘুমানোর জন্য নিয়ে এসছি? না, শুয়েছিলাম, কিছু একটু লেগে গেছিল। আমি তো মাথার স্ক্রুপ সব ঢিলা করে দিয়ে আসছি, এবার তো তোর পালা। তো ঠিক আছে। ওকে তো সেকেন্ডও থামতে দেওয়া যাবে না, বুঝতে পেরেছিস? যা প্লিজ এবার আমার কাজটা করে দে। এবারে যেন কাজ হয়ে যায়, দেখিস। ঠিক আছে।
রাস্তায় গেছি। কি দাদা বাবু, অল্পতে রাস্তা ভুলে গেলে হবে? তুমি আবার আসিছ? হ্যাঁ। দেখো, এসব আর পারবো না, বাদ দাও। কেন? রাস্তা ভুলে গেলে কি হবে? সার যদি গুতানো বন্ধ করে দেয় তো আমি তো টাকা পাবো না বাবু। টাকা তুমি এমনি নিয়ে যাও তো, না না আমি বাবু, সব কিছু করতে পারবো এই না। বললে তো হবে না। আসেন। কি বলছো এসব? এ দেখো, ও মা গো, আমি আর পারবো না। এ, ওঠার আগে আমাকে বাঁচতে হবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমি 2 দিনে শেষ। যাই, আমাকে এই হাত থেকে বাঁচাতে পারে আমার বউ। আমার বউয়ের কাছে যাই, বউয়ের কাছে যাই, আমি ভুল স্বীকার করতে আসা আমার উপায় নেই। মিতালি, মিতালি, এই মিতালি, কি হয়েছে? তুমি আমাকে বাঁচাও। তুমি ছাড়া আমার আর কেউ বাঁচাতে পারবে না। দেখো, মানে দেখো, আমি আর এই চাপ সহ্য করতে পারতেছি না। তুমি আমাকে বাঁচাও। দেখো, আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর এই ভুল কখনো করব না। এখনই খাস্তায় গেলে হবে? সারা রাত তো এখনো পড়েই আছে। সারা রাত মানে? দেখো, আমার যা হওয়ার হয়ে গেছে, আমার জন্মের শিক্ষা হয়ে গেছে। শিক্ষার এখনো কিছু হয়নি, এখনো তো আমারটা বাকি আছে। সারও লাগতেছে, আমারটা বাকি আছে মানে? আমার বাপের বাড়ির টাকা পয়সা সয় সম্পত্তি আমি তিলে তিলে করে রেখেছিলাম, সেটা তুমি সেই মেয়ের পিছনে খরচ করেছো। এখন মেয়ের কাছে নত হচ্ছ কেন? হ্যাঁ, দেখো, আমার ভুল আমি বুঝতে পারছি। তুমি আমাকে ভালো হওয়ার একটা সুযোগ করে দাও। আমি আর কোনোদিনও অন্য মেয়ের কাছে যাবো না। তোমাকে সে কথা দিচ্ছি, আমি তোমাকে ছাড়া আর কাউকে কোনোদিন এই চোখে দেখবো না, শুধু তোমাকে দেখবো। দেখো, মেয়ে মানুষ কত দুর্বল ভেবো না, বুঝতে পেরেছো? তুমি মেয়েটাকে বিদায় করো, ঠিক আছে? মেয়েটাকে কেন বিদায় করবো? ওকে যে 1 মাসের জন্য নিয়ে এসেছি আমি। কি 1 মাস? হ্যাঁ, 1 মাস। আর কিছুদিন থাকলে, আর এভাবে চলতে থাকলে তো আমি মারাই যাবো। 1 মাস তো আসবেই না। দেখো, তুমি আমাকে ক্ষমা করে দিয়ে এই মেয়েটাকে বিদায় করে দাও, প্লিজ। আমি আমার বাবার বাড়ি থেকে সয় সম্পত্তি টাকা পয়সা সবকিছু নিয়ে এসেছিলাম, তোমার সংসার সাজিয়েছিলাম তোমার সংসার করব বলে। আর তুমি কি করলে? সেসব বাজে মেয়ের জন্য তুমি আমার সয় সম্পত্তি টাকা পয়সা ধ্বংস করে দিলে। এখন আসছো নাটক করতে? শোনো, তোমাকে একটা কথা বলি। ঘরের বউরা আসে ঘর সামলাতে, সংসার করতে, আর পরের বউরা আসে ঘর ধ্বংস করতে। বুঝতে পেরেছো? ঘরের বউ আর পরের বাইরের মেয়ে কখনো এক হয় না। তুমি ঠিক বলেছ, আমি বুঝতে পারছি। আমি আর কখনো এসব বাজে মহিলার কাছে যাব না। আমি তোমাকে নিয়ে সংসার করব। তুমি আমাকে এবার মতন ক্ষমা করে দাও। দেখো, এরপরে যদি এরকম হয় তাহলে কিন্তু আবার নিয়ে আসবো। না না না, আর কখনো এসব হবে না। এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। এই বুকে আর কাউকে জায়গা দেবে না তো? না, কখনোই না। মনে থাকতো। মনে থাকবে।